প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ২৮ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকুন। হানগুগি কোরিয়ার মিয়ংজল উৎসব। হানগুগি কোরিয়ার মিয়ংজল উৎসব। কোরিয়ার উৎসব। এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। সল্লারে অর্থাৎ নববর্ষে রিউল বা সীমার পরে নিউন থাকলে নিউনের উচ্চারণ ল হবে। রিউল বা সীমের পর নিউন থাকলে নিউনের উচ্চারণ ল হবে। সল্লা সল্লারে নববর্ষে মুয় কি হ্যাস্যয় করেছেন। নববর্ষে কি করেছেন? সেবেরুল হা অর্থাৎ প্রণাম করা। নববর্ষের প্রণাম করা। গোনাস এই অধ্যায়ের ব্যাকরণ একে পাবো আমরা। গোনাস ব্যাকরণ এটা দিয়ে বুঝাবে পরে, অর্থাৎ কোনো একটি কাজ করার পরে আরো একটি কাজ করবেন অথবা করেছেন, সেক্ষেত্রে এই ব্যাকরণটি ব্যবহার হয়, যার অর্থ দিবে পরে। সেবেরুল হাগোনাস অর্থাৎ প্রণাম করার পরে। ইয়দ নুরি এখানে ত বা সিমের পরে, এখানে সিউত হচ্ছে ত বা সিম। ত বা সিমের পরে নিউন থাকলে, ত বা সিমের পরে নিউন থাকলে এই ত বা সিমটাও নিউন হয়ে যাবে, অর্থাৎ ন উচ্চারণ দিবে। তাহলে এখানে সঠিক উচ্চারণ হবে ইয়ন নুরি। ইয়ন নুরিরুল অর্থাৎ এটা একটা খেলা, হ্যাঁ খেলেছি। তাহলে সেবেরুল হাগোনাস প্রণাম করার পরে ইয়ন্নুরিরুল হ্যাঁ ইয়ন্নুরি খেলেছি। ব্যাকরণে পাবো আমরা গোনাস এবং উল, জুল, আলদা এবং মুরুদা। অহুই শব্দকোষে পাবো সল্লাল নববর্ষ ফাল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। সূচক ফাল্লিয়ন অহুই সূচক সম্পর্কিত শব্দকোষ। সূচক এটাও একটা কোরিয়ার উৎসব। সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগি কোরিয়ার মিয়ংজল উৎসব। হানগুগি কোরিয়ার মিয়ংজল উৎসব, কোরিয়ার উৎসব। হাকসুক মুখীয় পাঠের উদ্দেশ্য সল্লাল গোয়া নববর্ষ এবং সুসকে হানুন সুসকে করার ইরে কাজ থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা। সল্লাল গোয়া নববর্ষ এবং সুসকে হানুন করার ইরে কাজ। সল্লাল এবং সুসকে করার কাজ সম্পর্কে থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা। সল্লাল এবং সুসুকে কি কাজ করতে হবে এ সম্পর্কে কথা বলতে পারা যাবে। অত্তনিরুল কোনো কাজ হানন করার ফাংববল পদ্ধতি। আননজিমুত অর্থাৎ জানতে জিজ্ঞাসা করা। গো এবং থেদাবাল সুইত্তা উত্তর দিতে পারা যাবে। অত্তনিরুল কোনো কাজ হানন করার ফাংববল পদ্ধতি। কোনো কাজ করার পদ্ধতি আননজিমুত অর্থাৎ জানতে জিজ্ঞাসা করা। কোনো কাজ করার পদ্ধতি জানতে জিজ্ঞাসা করা। গো এবং থেদাবাল সুইত্তা উত্তর দিতে পারা যাবে। এরপর শব্দকোষ এক সল্লাল নববর্ষ ফাল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। নববর্ষ সম্পর্কিত শব্দকোষ সল্লাল নববর্ষ উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরওয়ালিল ১ মাসের ১ তারিখ। তাহলে নববর্ষ হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের ১ মাসের ১ তারিখ। খেয়াল করেন নববর্ষে মূলত কি কি কাজ করা হয় সেই বিষয়ে এখানে শব্দকোষ দেওয়া আছে। হানবুগুল ইবদা হানবুক হচ্ছে কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক। ইবদা পরা, কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক পরা। সেবে হাদা, সেবে হাদা অর্থাৎ প্রণাম করা। সেবে হাদা প্রণাম করা। সারিয়েরুল জিনেদা মৃত্যুবার্ষিকী পালন করা। সারিয়েরুল জিনেদা মৃত্যুবার্ষিকী পালন করা। তগ্গু তগ্গুগুল মগদা তগ্গু খাওয়া, অর্থাৎ এটা একটা পিঠার নাম যেটা নববর্ষে মূলত তারা খায়। এরপর জরাদা প্রণাম করা বা সেজদা করা। মৃত্যুবার্ষিকীতে পূর্বপুরুষদেরকে স্মরণ করে প্রণাম করা। থকদামুল হাদা আশীর্বাদ করা। থকদামুল হাদা অর্থাৎ আশীর্বাদ করা।
এখানে চিত্র দেখে বুঝতে হবে আশীর্বাদ করা, এবং এই চিত্র দ্বারা বুঝতে হবে আমাদেরকে আশীর্বাদ গ্রহণ করা। থক দামুল থুত্তা আশীর্বাদ, থুত্তা দিয়ে বোঝাবে শোনা, কিন্তু এখানে মূলত বোঝাবে গ্রহণ করা, আশীর্বাদ গ্রহণ করা। এরপর সেবেতুনুল জুদা, অর্থাৎ প্রণামের টাকা দেওয়া। সেবেতুনুল জুদা প্রণামের টাকা দেওয়া। সেবেতুনুল ফাত্তা প্রণামের টাকা গ্রহণ করা। সেবেতুনুল ফাত্তা প্রণামের টাকা গ্রহণ করা। এরপর এখানে রয়েছে সল্লারে নববর্ষে হানুন করার নুরি খেলা। নববর্ষে করার খেলা, ইয়ন নুরি, এটা একটা খেলা। এরপর জেগি সাগি, জেগি সাগি এটাও একটা খেলা। এরপর ইয়ন ইয়ন্নালিগি, ইয়ন্নালিগি অর্থাৎ ঘুড়ি উড়ানো। ইয়ন্নালিগি ঘুড়ি উড়ানো। নিচে দুইটা শব্দ অর্থ আছে জন্থং ঐতিহ্যবাহী, জন্থং ঐতিহ্যবাহী। ইয়ন ইউ অর্থাৎ দীর্ঘ ছুটি বোঝাবে। এরপর নিচে দেখেন, খেয়াল করেন, খুরিমুল বগু চিত্র দেখে থে হওয়ার সংলাপ ওয়ান সংহাসে সম্পন্ন করুন। অর্থাৎ আমরা যে চিত্র দেখে আসলাম এই চিত্র দ্বারাই এখানে সংলাপ সম্পন্ন করতে হবে। যেমন 1 নম্বরে বলছে হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা সল্লারে নববর্ষে মোহেও কি করে। হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা সল্লারে নববর্ষে মোহেও কি করে। তাহলে আমরা এই চিত্র দ্বারা বুঝতেছি মৃত্যুবার্ষিকী পালন করে। তা আমরা শুধু সেই শব্দ অর্থটাই এখানে যুক্ত করে দিব, যেমন সারিয়ে সারিয়ে রুল জিনেয় মৃত্যুবার্ষিকী পালন করে। এরপর হানগুক জন্থং কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক ইরুমি নাম মোয় কি। হানগুক কোরিয়ান জন্থং ঐতিহ্যবাহী উশি কাপড়ের বা পোশাকের ইরুমি নাম মোয় কি। তাহলে আমরা জানি এই পোশাকের নাম হচ্ছে হানবুক, হানবুক। এরপর 3 নাম্বারটা সল্লারে মৌসুল মগয়, সল্লারে কি খায়। তাহলে আমরা জানি তকগুক খায়। তাহলে এখানে আমরা শুধু তকগুক লিখে দিলেই সংলাপ তৈরি হয়ে যাবে। এরপর 4 নাম্বার সল্লারে মোহেস নববর্ষে কি করেছেন। খাজুকদুল হাগু পরিবারদের সাথে খাচ্ছে, একসাথে ঢেস এসছে, কি করেছে। ইয়ত নুরি, ইয়ন নুরি খেলা খেলেছে। এই ছবিটা হচ্ছে ইয়ন নুরি। তাহলে আমরা এখানে যুক্ত করে দিব, যেহেতু বাসির নেই যুক্ত হবে রোল। ইয়ন নুরি রোল খেস, ইয়ন নুরি খেলা খেলেছি। ব্যাকরণ 1 গোনাস, গোনাস এটা মূলত কোনো একটি কাজ করার পরে আরো একটি কাজ হয়েছে অথবা হবে সেক্ষেত্রে ব্যবহার হয়। এটা ভার্বের সাথে যুক্ত হবে, যার অর্থ এরকম করার পর, দেখার পর, অর্থাৎ এটার পর আরো একটা কাজ হবে সেক্ষেত্রে ব্যবহার হবে। অর্থ দিবে এরকম র পরে, র পরে। যেমন ফেদমিন্থনুল ব্যাডমিন্টন সি মানে খেলা, গোন আসো পরে, অর্থাৎ খেলার পরে, খেলার র পরে, খেলার পরে। সেও আছে গোসল করেছি, অর্থাৎ একটি কাজ করার পরে আরো একটি কাজ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকরণটি ব্যবহার হয়। থুই গুণ হাগন আসো কাজ শেষ করার পরে, খাচ্ছি একসাথে, সানসেক হারো খায় হাঁটাহাঁটি করতে যাব। তাহলে কাজ শেষ করার পর, একটা কাজ করার পর আরেকটা কাজ করবে সেক্ষেত্রে ব্যবহার হয়েছে। তারপর জিবে বাড়িতে থুসা খাগোনাসো পৌঁছানোর পর জনওয়া হালকে ফোন করব, বাড়িতে পৌঁছানোর পর ফোন করব। আশা করি ব্যাকরণটা বুঝে গেছেন, একদম সহজ ব্যাকরণ। ভার্বের সাথে যুক্ত হবে, যার অর্থ দিবে র পরে। একটি কাজ শেষ করার পরে আরো একটি কাজ হবে বা হয়েছে সেক্ষেত্রে এই ব্যাকরণটি ব্যবহার হবে। এই ব্যাকরণের দিয়ে আমাদের উদাহরণ দেওয়া আছে, যেমন ফুকিওয়া খাচ্ছে উদাহরণের মতো মুনজাঙ্গল সুসিয়া বাক্য লিখুন। আমরা যে ব্যাকরণটা দেখে আসলাম এটার মতো করে এখন আমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে। এরপর নিচের বাক্যগুলো আমাদেরকে তৈরি করতে হবে। যেমন উদাহরণ, ইয়ং হোয়ারুল ফুদা সিনেমা দেখা, শপিং হাদা শপিং করা। তার মানে সিনেমা দেখার পরে শপিং করেছি। ইয়ং হোয়ারুল বু অর্থাৎ দা উঠে যাবে, এটা আমরা জানি। এর পরে যুক্ত হবে ব্যাকরণ গোনাস।
ভালো করে খেয়াল করেন। অর্থাৎ ভার্বের দা উঠে যাওয়ার পর যুক্ত হয়ে যাবে ব্যাকরণ। ইয়ং হারুল ফোগনাস, সিনেমা দেখার পর শিওফিং হ্যাস, শপিং করেছি। অর্থাৎ এই হাদাটা হ্যাস অতীতকালে বাক্যটা শেষ হয়েছে। তাহলে আমরাও পরবর্তী যে ৪টা উদাহরণ দেওয়া আছে এগুলো অতীতকালে শেষ করব এই ব্যাকরণের ব্যবহারের মাধ্যমে। খেয়াল করেন, সেবেরুল হাদা প্রণাম করা। তাহলে এখানে দা উঠে যাবে, এখানে যুক্ত করে দিব কোনাস। অর্থাৎ প্রণাম করার পরে আশীর্বাদ গ্রহণ করেছি। তাহলে এখানে দা উঠে যাবে, যুক্ত হবে কি, যেহেতু উ আছে অর্থাৎ অশ্বয়, অতীতকাল হিসেবে অশ্বয় যুক্ত হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আশীর্বাদের থুল, মূলত এটা যখন এরকম বাক্যে গঠিত হবে, অর্থাৎ বর্তমান কাল, অতীতকাল অথবা ইয়ং যুক্ত স্বরবর্ণ, সেক্ষেত্রে এই দ্বিগুণটা মূলত রিউল হয়ে যাবে। আমরা কিন্তু পূর্বে এরকম প্রশ্ন পেয়েছি যে থুল, থুত, শোনা, এই থুতটা মূলত থুল হয়ে যাবে, থুরুন বা থুরস্য এরকম হয়ে যাবে। তাহলে এখানে শব্দটা হবে সেবেরুল হাগোনাস, অর্থাৎ অর্থাৎ প্রণাম করার পর থক থামুল, থক থামুল থুরস্বয়, অর্থাৎ আশীর্বাদ গ্রহণ করেছি। এরপর ২ নাম্বারটা খেয়াল করেন, ফাবুল মগদা, তাহলে দা উঠে যেয়ে গো নাস যুক্ত হবে, গো নাস। ফাবুল মগ নাস, ভাত খাওয়ার পরে, তাহলে হাদা থাকলে কি হবে, হেসয়, অতীতকালে শেষ হবে হেসয়। সলগ জিরুল হেসয়, ভাত খাওয়ার পরে থালা বাসন ধুয়েছি। এরপর সারিয়েরুল জিনেগো, অর্থাৎ মৃত্যুবার্ষিকী পালন করা। তাহলে এখানে দা উঠে গিয়ে কোনাস যুক্ত হবে, কোনাস। মৃত্যুবার্ষিকী পালন করার পরে তকগুক, অর্থাৎ পিঠার নাম আমরা দেখে আসছি শব্দ অর্থে, তকগুগুল মগদা, তাহলে মগজছয়, অতীতকালে যেহেতু শেষ হবে ম মগজছয়, অর্থাৎ খেয়েছি। এরপর উন্দুং হাদা, দা উঠে গিয়ে গোনাস। এরপর হাদা থাকলে কি হবে, হ্যাসয়। তাহলে উন্দুং হাগোনাস, ব্যায়াম করার পর সেও হ্যাসয়, গোসল করেছি। এরপর ২ নাম্বার, মাদু শিনুন, মাদু সাহেব জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মোয়াহেস কি করেছেন? মাদু সাহেবের হারুইল কুয়ায়ে দৈনিক কাজের রুটিন থেহে সম্পর্কে ইয়াগি হ্যাঁ বুঝে কথোপকথন করে দেখুন। মাদু সাহেব সাপ্তাহিক ছুটির দিনে কি করেছে? মাদু সাহেবের দৈনিক কাজের রুটিন সম্পর্কে কথোপকথন করে দেখুন। এখানে মাদু সাহেবের দৈনিক কাজের রুটিন এইভাবে আমাদেরকে কথোপকথন করে দেখতে হবে। যেমন খেয়াল করেন, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। অর্থাৎ মাদু সাহেব সকালে হাঁটাহাঁটি করা থেকে ঘুমানো পর্যন্ত তার দৈনিক যে কাজের রুটিন সে সম্পর্কে এই ব্যাকরণে ব্যবহার করে এরকম ভাবে সংলাপ তৈরি করতে হবে। খেয়াল করেন, যেমন ১ নম্বরে সানসেট, হ্যাঁ সে হাঁটাহাঁটি করেছে ৮টার সময়, এটা হচ্ছে ১ নাম্বার। দেখেন এখানে ১ নাম্বারে দেওয়া আছে মাদু শিনুন, মাদু সাহেব সানসেক হাগুন আছে, অর্থাৎ হাঁটাহাঁটি করার পর। তার মানে এখানে এখানে সানসেক হা ছিল মূল শব্দ, যুক্ত করে দিয়েছে গুণ আছে। এরপর কি, এরপরে ২ নাম্বার শব্দটা শুধু বসিয়ে দিয়েছে আচ্ছিমে মগজে, অর্থাৎ মাদু সাহেব হাঁটাহাঁটি করার পর সকালে খাবার খেয়েছে। তাহলে একইভাবে আপনারা একটু খেয়াল করেন, এখানে মগজছয়, এটা কিন্তু যখন পরবর্তী লাইন তৈরি হবে তখন কিন্তু এই মগজছয় থাকবে না, অর্থাৎ মূল শব্দটা আসবে। আর মূল শব্দের সাথেই যুক্ত হবে এই ব্যাকরণ। যেমন এখানে মগজছয় ছিল, এখানে কিন্তু শুধু মগ যুক্ত হয়েছে গুণ। তাহলে ২ নাম্বারটা তৈরি করা আছে, আমরা একইভাবে খেয়াল করব। মাদু শিনুন, মাদু সাহেব আচ্ছিমুল, সকালে মগ গুণ খাবার পর এরপর আমরা ৩ ফলো করব। অর্থাৎ একটা কাজ করার পরে অন্য একটা কাজ, এই ব্যাকরণের নিয়ম। তাহলে সেই ভাবেই আমাদের এখানে তৈরি করা আছে।
পরবর্তীগুলো আমাদের করতে হবে। যেমন ১ নাম্বারের পরে ২ নাম্বার লাইনটা বসানো হয়েছে। তার মানে সে সকালে হাঁটাহাঁটি করার পর সকালে খেয়েছে। এরপর খাবার পর কি করছে? ৩ নাম্বার লাইন। অর্থাৎ পড়াশোনা করেছে। তাহলে পড়াশোনা করার পর দুপুরে খেয়েছে। দুপুরে খাওয়ার পর থারা সাহেবের সাথে দেখা করেছে। থারা সাহেবের সাথে দেখা করার পর মুদি বাজার করেছে। মুদি বাজার করার পর রাতে খেয়েছে। এইভাবে অর্থাৎ এই যে ধারাবাহিক ১, ২, ৩, ৪, ৫, ৬ এইভাবে আমরা সম্পূর্ণ করব। আপনারা খেয়াল করেন। তাহলে ১ নম্বরে এটা তৈরি করা আছে। ২ নম্বরে সকালে খাওয়ার পর কোরিয়ান ভাষা পড়াশোনা করেছে অর্থাৎ ৩ নাম্বার পর্যন্ত তৈরি করা আছে। এখন আমাদেরকে ৩ থেকে শুরু করতে হবে। অর্থাৎ ১ম লাইনে আমরা এভাবে লিখব, মাদু শিনুন, মাদু সাহেব। হানগুগরল কোরিয়ান ভাষা, হুংবু হা, হা ছিল মূল শব্দ। তাহলে আমরা শুধু এখানে যুক্ত করব খুং বু হাগোনাস। মাদু সাহেব কোরিয়ান ভাষা পড়াশোনা করার পর এরপর আমাদের খেয়াল রাখতে হবে ৪ নাম্বার। কি করেছে? জম শিমুল মগজ। তাহলে এই লাইনটা শুধু এখানে বসাই দিব। দুপুরে খেয়েছি। এরপরে ৪ নাম্বারটা যখন আমরা তৈরি করব, খেয়াল করেন ৪ নাম্বার, এটা ছিল ৩। ৪ নাম্বার জম শিমুল দুপুরে মগ, শুধু মগ আসবে। মগ গো নাস, গো নাস অর্থাৎ খাওয়ার পর। দুপুরে খাওয়ার পর শুধু ৫ নাম্বার লাইনটা আমরা নিচের লাইনে বসিয়ে দিব। এই যে এই লাইনটা এরপরে চলে আসবে। এখানে চলে আসবে অর্থাৎ থারা শিরুল মান্নাস, থারা সাহেবের সাথে দেখা করেছে। তাহলে ৪ নাম্বার লাইনটা হবে মাদু শিনুন মাদু সাহেব জম শিমুল দুপুরে মগ্গুন আসো খাওয়ার পর। মাদু সাহেব দুপুরে খাওয়ার পর থারা শিনুন থারা সাহেবের সাথে মান্নাস দেখা করেছে। এরপর আমরা ৫ নাম্বারটা তৈরি করব একইভাবে খেয়াল করে মাদু শিনুন। যেহেতু এটা সম্পূর্ণ মাদু সাহেবের দৈনন্দিন রুটিন, তাহলে মাদু সাহেবের নামটাই থাকবে। মাদু শিনুন মাদু সাহেব ৫ নাম্বার দেখেন থারা শিনুন মান্না, মান্না ছিল মূল শব্দ, তাহলে মান্নার সাথে যুক্ত হবে গোনাস। মান্না গোনাস অর্থাৎ থারা সাহেবের সাথে দেখা করার পর এই যে ৬ নাম্বার জাঙ্গুল ফু আছে মুদি বাজার করেছে। এরপর মুদি বাজার করার পর অর্থাৎ মাদু শিনুন জাঙ্গুল ফু, ফু ছিল মূল শব্দ, তাহলে ফুগোনাস, জাঙ্গু ফুগোনাস হবে। তাহলে ফুর সাথে যুক্ত হবে গোনাস। মুদি বাজার করার পর ৭ নাম্বার ফলো করব, সন্ধ্যায় খেয়েছে। এরপর সন্ধ্যায় খাবার পর অর্থাৎ ছ নিয় গুণ মগ গুণ আস যুক্ত হবে এখানেও গুণ আস, মগ গুণ আস খাওয়ার পর ৮ নাম্বার টেলিভিশন দেখেছে। এরপর টেলিভিশন দেখার পর অর্থাৎ এখানেও ফোর সাথে যুক্ত হবে গুণ আস, টেলিভিশন দেখার পরে গোসল করেছে। এরপর গোসল করার পর অর্থাৎ হাদা থাকলে কি হবে হা গুণ আস হবে, অর্থাৎ হা গুণ আস দেখা গেল ঘুমিয়েছে। তাহলে এইভাবে আপনারা ব্যাকরণে ব্যবহার করে খুবই সহজ, বিষয়টা ভয় পাওয়ার কিছুই নেই, একদমই ইজি। আপনারা এটা করা শুরু করলেই পারবেন। ধারাবাহিকভাবে এটা আপনারা বাসায় অবশ্যই করবেন। এরপর গল্প ১, জিনসু বলছে নিচ্ছানান শিনু নিচ্ছানান সাহেব ইয়ন হিউতে দীর্ঘ ছুটির সময় মো হেস কি করেছেন? নিচ্ছানান সাহেব দীর্ঘ ছুটির সময় কি করেছেন? নিচ্ছানান বলছে খুইহ্যাং গ্রামের বাড়ির সিনগুদুল হাগু বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে জিবেস বাড়িতে খুইহ্যাং গ্রামের বাড়ির উমশিগুল খাবার মান্দুর তৈরি করে মগজছয় খেয়েছি। গ্রামের বাড়ির বন্ধুদের সাথে খুইহ্যাং সিনগুদুল হাগু গ্রামের বাড়ির বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে জিবেস বাড়িতে খুইহ্যাং উমশি গ্রামের বাড়ির খাবার মান্দুর মগজছয় তৈরি করে খেয়েছি। তাহলে নিচ্ছানা গ্রামের বাড়িতে তার বন্ধুদের সাথে গ্রামীণ খাবার তৈরি করে খেয়েছে। এরপর নিচ্ছানান প্রশ্ন করছে জিনসু সিনুন সল্লারে মোয়াস, জিনসু সিনুন জিনসু সাহেব সল্লারে নববর্ষে মো কি হ্যাস করেছেন। এখন জিনসু সাহেব বলছে ঝনন আমি হারবুজি দাদা থেকে বাড়িতে খাসতে গিয়েছিলাম। সারিয়ে রোল জিনে গুণ আস অর্থাৎ সারিয়ে রোল মৃত্যুবার্ষিকী জিনে পালন গোনাস করার পর, মৃত্যুবার্ষিকী পালন করার পর তগ্গুল মগজছয় তগ্গু খেয়েছি।
মৃত্যুবার্ষিকী পালন করার পর তগ্গু খেয়েছি। নিজ ছানান বলছে তগ্গুগি মোহেয় তগ্গু কি? তগ্গু কি? জিনসু বলছে তগ্গুক তগ্গুগুল হানগুক সারাম ধরুন তগ্গুক কোরিয়ান ব্যক্তিরা সল্লারে অর্থাৎ নববর্ষে মংনুন খাওয়ার উমসিগীয় খাবার। তগ্গুক হচ্ছে কোরিয়ান ব্যক্তিদের নববর্ষে খাওয়ার খাবার। নিচ্ছানান শিনু নিচ্ছানান সাহেব তগ্গুগুল তগ্গুক আন মগ ফাজিও খেয়ে দেখেননি তাই না? আন দ্বারা এখানে না বোঝাচ্ছে। মগ ফাত খেয়ে দেখা জিও দিয়ে তাই না? নিচ্ছানা সাহেব তগ্গুক খেয়ে দেখেননি তাই না? থাওমে পরবর্তীতে ওরি জিবেস আমাদের বাড়িতে খাচ্ছি একসাথে। তগ্গুগুল তগ্গুক মান্দুর তৈরি করে মগয় খাবো। থাওমে পরবর্তীতে উরি জিবেস আমাদের বাড়িতে খাচ্ছি একসাথে তগ্গুগুল তগ্গুক মান্দুর মগয় তৈরি করে খাবো। নিচে দুটা প্রশ্ন আছে। নিচ্ছানা সেনন সল্লারে মহাশয় নিচ্ছানা সাহেব সল্লারে কি করেছে? গ্রামের বাড়িতে গিয়ে বন্ধুদের সাথে গ্রামীণ খাবার তৈরি করে খেয়েছে। জিনসু সাহেব সল্লারে মুয়াজ্জম কি করেছে? সে দাদার বাড়িতে গিয়েছে, মৃত্যুবার্ষিকী পালন করেছে এবং তগ্গুক খেয়েছে। এগুলো আপনারা অবশ্যই সংলাপে পাবেন। মৃত্যুবার্ষিকী পালন করা, পিতামাতাকে প্রণাম করা। আমাদেরকে তৈরি করতে হবে তগ্গুক খাওয়া এবং ইয়তনরি খেলা। সল্লারে মুয়াজ্জম অবশ্য কি করেছেন? সারিরুল জিনেগুনাস অর্থাৎ মৃত্যুবার্ষিকী পালন করার পর ফুমুনিমকে সেবেরুল হেস্য পিতামাতাকে প্রণাম করেছি। একইভাবে প্রশ্ন অপরিবর্তিত থাকবে অর্থাৎ সল্লারে মুয়াহ্য নববর্ষে কি করেছেন? তক্কুগুল মগ্গুনাস অর্থাৎ খাওয়ার পর। ইয়ন্নুরিরুল ইয়ন্নুরিরুল হেস্য অর্থাৎ ইয়ন্নুরি খেলেছি। অহৈ ই শব্দকোষ ২ সূচক কোয়ালিয়ন অহৈ সূচক সম্পর্কিত শব্দকোষ। সূচক এটা একটা কোরিয়ানদের উৎসব। সূচক উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের ফারওয়াল ৮ মাসের শিবইল অর্থাৎ ১৫ তারিখ। সূচক হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের ৮ মাসের ১৫ তারিখ। এখানে সূচক সম্পর্কিত শব্দকোষ দেওয়া আছে। ফুই হ্যাংয়ে গ্রামের বাড়িতে নেরিও খাতা নেমে যাওয়া। সউল অর্থাৎ সিউল থেকে ফুই হ্যাং গ্রামের বাড়ি, তার মানে গ্রামের বাড়িতে যাওয়া। সূচকে গ্রামের বাড়িতে যাওয়া। ফুমুনিমুল পিতামাতা সাজা বুইতা অর্থাৎ দেখা করা, পিতামাতার সাথে দেখা করা। সিন শক জিবে খাদা আত্মীয়দের বাড়িতে যাওয়া। সিন শক জিবে খাদা আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া। সংমিয় হাদা অর্থাৎ কবর জিয়ারত অথবা সমাধি পরিদর্শন করা। সংমিয় হাদা কবর জিয়ারত করা অথবা সমাধি পরিদর্শন করা। এরপর সূচকে উমশিগুল খাবার জাংমানাদা অর্থাৎ প্রস্তুত করা। সূচকের খাবার প্রস্তুত করা। সূচক উমশিগুল জাংমানাদা সূচকের খাবার প্রস্তুত করা। সুংফিয়নুল মান্দুলদা সুংফিয়ন তৈরি করা। সুংফিয়ন এটা হচ্ছে একটা পিঠা, চালের পিঠা যেটা মূলত সূচক এই দিবসে বা এই উৎসবে খায়। এই উৎসবে খাওয়ার পিঠা সুংফিয়ন। এরপর সারিয়ে সাঙ্গুল সারিদা সারিয়ে সাঙ্গুল অর্থাৎ পূর্বপুরুষদের স্মরণে টেবিল সাঙ্গুল সারিদা সাজানো। পূর্বপুরুষদের স্মরণে টেবিল সাজানো। এরপর সূচকে হানুন করার নুরি খেলা। সূচকে করার খেলা এখানে দেওয়া আছে জুলদারিগি। জুলদারিগি অর্থাৎ দড়ি বা রশি টানাটানি যে খেলা এইটা। জুলদারিগি রশি টানাটানি খেলা। গাঙ্গাংসুল্লে এটা মূলত এক ধরনের নৃত্য। সূচকে এইভাবে গোল হয়ে গাঙ্গাংসুল্লে এই নৃত্য তারা করে থাকে। ফুরুম থারুল ফুদা অর্থাৎ পূর্ণিমা চাঁদ দেখা। ফুরুম থারুল ফুদা পূর্ণিমা চাঁদ দেখা। সুয়নুল ফিলদা মনের ইচ্ছা প্রার্থনা করা। সুয়নুল ফিলদা মনের ইচ্ছা প্রার্থনা করা।
জন্নাল, জন্নাল অর্থাৎ আগের দিন। মইদা একত্রিত হওয়া। ফুইবদা, ফুইবদা অর্থাৎ দেখা করা। জন্নাল আগের দিন, মইদা একত্রিত হওয়া, ফুইবদা দেখা করা। ফুরিমুল বুকু চিত্র দেখে থেহওয়াল সংলাপ ওয়ান সং হাসে সম্পন্ন করুন। চিত্র দেখে সংলাপ সম্পন্ন করুন। এখানে ১ নম্বরে বলছে সুসকে মুসুল মগয়, সুসকে কি খান? তাহলে আমরা দেখছি এটা হচ্ছে পিঠা। সুংফিয়নুল, সুংফিয়নুল মগয় অর্থাৎ সুংফিয়ন খাই। সুসকে কি খান? সুংফিয়ন খাই। এরপর ২ নাম্বার নেইল ওজনে মো হালকেও, নেইল আগামীকাল, ওজনে সকালে, মো কি, হালকেও করবেন। আগামীকাল সকালে কি করবেন? ঢ্যাস হার করতে খালকেও যাব। ঢ্যাস করতে যাব। তাহলে কি করতে যাব? কবর জিয়ারত করতে যাবে। তাহলে হবে সংমিয়, সংমিয় অর্থাৎ কবর জিয়ারত। যেহেতু বা সিমনি যুক্ত হবে রুল, সংমিয় রুল। হার মানে করতে, সংমিয় রুল হার খালকে অর্থাৎ কবর জিয়ারত করতে যাব। এরপর ৩ নাম্বার সুসংনাল অর্থাৎ শোষক দিবসে নিয়োগে সন্ধ্যায় মুয়াহেও কি করেন? সূচকে সন্ধ্যায় কি করেন? ফুরুম থারল, ফু পূর্ণিমার চাঁদ দেখি গো এবং ঢেস প্রার্থনা করি। পূর্ণিমার চাঁদ দেখি এবং প্রার্থনা করি অর্থাৎ মনের ইচ্ছা, মনের ইচ্ছা প্রার্থনা করি। তাহলে এখানে আমরা শুধু যুক্ত করব সু, সুয়, সুয়নুল, সুয়নুল, সুয়নুল ফিরয় অর্থাৎ মনের ইচ্ছা প্রার্থনা করি। এরপর ৪ নাম্বার হারিয়েরুল জিনেলতে মৃত্যু বার্ষিকী পালন করার সময় মোহেয়াত হয়ে করতেই হবে। সারিয়েরুল জিনেলতে মৃত্যু বার্ষিকী পালন করার সময় মো কি হেয়া করতেই হয়ে হবে। তাহলে ঢ্যাস করতে হবে। কি করতে হবে? অর্থাৎ প্রণাম করতে হবে। তাহলে আমরা শুধু এখানে যুক্ত করে দিব জরুল, জরুল অর্থাৎ জল হাদা মানে হচ্ছে প্রণাম করা। যেহেতু এখানে হাদা দেওয়া আছে অর্থাৎ হাদা হেয় হয়ে গেছে, তাহলে আমরা শুধু এখানে জরুল হেয়াত অর্থাৎ প্রণাম করতেই হবে। এরপর ব্যাকরণ ২, এখানে ব্যাকরণ রয়েছে উল জুল আলদা এবং রিউল জুল আলদা। এরপর উল জুল মুরুদা, রিউল জুল মুরুদা। খেয়াল করেন এখানে বসানোর নিয়ম হচ্ছে বাস সিম থাকলে উল জুল আলদা এবং উল জুল মুরদা। বাস সিম না থাকলে অথবা রিউল বা সিম থাকলে রিউল জুল আলদা এবং রিউল জুল মুরদা। এখানে আমরা খুব সহজভাবে বিষয়টা মনে রাখার চেষ্টা করব। আলদা মানে হচ্ছে জানা বা জানি এবং মুরুদা মানে জানি না। এইভাবে আমরা শব্দার্থ আকারে মনে রাখবো। তাহলে আমাদের জন্য এটা মনে রাখাটা আরো বেশি সহজ হবে। আলদা মানে জানা বা জানি, মুরুদা মানে না জানা বা জানি না। আর বসানোর নিয়ম আমরা শিখলাম। যদি বাসসিম থাকে, যেমন এখানে মগদা বাসসিম রয়েছে, যার ফলে যুক্ত হবে উল জুল আলদা অর্থাৎ জানা, জানার ক্ষেত্রে যে বাক্যটা জানা সেক্ষেত্রে উল জুল আলদা, আর যেটা জানি না সেক্ষেত্রে যুক্ত হবে উল জুল মুরুদা অর্থাৎ মগুল জুল মুরুদা। এরপর যদি বাসসিম না থাকে তাহলে যুক্ত হবে রিউল জুল আলদা অর্থাৎ রিউল জুল আলদা এবং রিউল জুল মুরোদা। অর্থাৎ জানা থাকলে রিউল জুল আলদা, না জানা থাকলে রিউল জুল মুরোদা। এরপর রিউল বা সিম থাকলেও রিউল জুল আলদা এবং রিউল জুল মুরোদা। যেমন এখানে রিউল বা সিম আছে, অতিরিক্ত কোনো রিউল আর আসবে না, যার ফলে যুক্ত হবে জুল আলদা এবং জুল মুরুদা। এখন খেয়াল করেন আমরা উদাহরণ দেখি। ইয়ন্নুরিরুল ইয়ত খেলা হাল জুল আরায়াও অর্থাৎ খেলতে জানি। ইয়ত খেলা খেলতে জানি, যেহেতু আলদা থেকে আড়ায় অর্থাৎ বর্তমান কালে বাক্য শেষ হয়েছে, তাহলে ইয়ত খেলা খেলতে জানি। সুখী থুরুল স্কাইটিং বা স্কিতে থালজুল মূল্যায় চড়তে জানি না। স্কিতে চড়তে
জানি না। এখানে মুরুদা থেকে মূল্যায় অর্থাৎ জানি না। এরপর গা প্রশ্ন করছে তকবুক কি রোল? তকবুক কি মান্দুলজুল আড়ায় তৈরি করতে জানেন? তকবুক কি তৈরি করতে জানেন? আনিও না। তকবুক কি রোল মান্দুলজুল মূল্যায় জানি না। অর্থাৎ এখানে আড়াইও দিয়ে বোঝাবে জানা বা জানেন, আর মূল্যায় মানে না জানা বা জানি না। শব্দর্থ আকারে মনে রাখলেই আমাদের কাছে আরো সহজ মনে হবে। এরপর এই ব্যাকরণের ব্যবহার ১ নাম্বার, ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গল সুসে বাক্য লিখুন। উদাহরণে দেওয়া আছে, অর্থাৎ এখানে গোল চিহ্ন দ্বারা বোঝা যাবে এটা জানা, এবং ক্রস চিহ্ন দ্বারা জানি না। গোল চিহ্ন দ্বারা জানি, ক্রস দ্বারা জানি না। তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে জানা বিষয়। ইয়ং অরল অর্থাৎ ইংরেজি ভাষা, যেমন ঝনন আমি ইয়ং অরল হালজু আরায় ইংরেজি ভাষা জানি। আমি ইংরেজি ভাষা জানি। এখন আমরা ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এই ৪টা করব। খেয়াল করেন ১ নাম্বারটা ঝনন, এটা কমন থাকবে। তাহলে আমরা ঝননটা এখানে যুক্ত করে দিই। ঝনন আমি। ইয়ন্নুরিরুল এই হাদা দা উঠে যাবে যেহেতু বাসিম নেই। আর এটা জানা বিষয় হবে, এজন্য যুক্ত হবে রিউল জুল আরায়। একইভাবে ২ নাম্বারটা দেখেন সেবেরুল হাদা। তাহলে আমরা এখানে ঝনন এটা যুক্ত করে দিব। সেবেরুল এখানে দা উঠে যাবে, যুক্ত হবে রিউল। রিউল জুল। রিউল জুল যেহেতু ক্রস চিহ্ন তার মানে জানি না, তাহলে এখানে হয়ে যাবে মূল্যায়। অর্থাৎ আমি সেবেরুল প্রণাম করতে জানি না। এরপর একইভাবে তকবুক করি দাও অর্থাৎ তকবুক সিদ্ধ করা। তাহলে এখানে দা উঠে যাবে, যুক্ত হবে যেহেতু বাসিম নেই রুল, যেহেতু জানি, তাহলে জানার বিষয় থাকলে কি হবে জুল আরায়। জুল আরায়। এখানে যুক্ত হবে ঝন, অর্থাৎ আমি তকবুকি সিদ্ধ করতে জানি। এরপর সুংফিয়নুর তৈরি করতে জানি না। তাহলে এখানে যুক্ত হবে ঝনুন সুংফিয়নুর দা উঠে যাবে, যেহেতু রিউল বাসিম আছে আমাদের আর কোনো রিউল বাসিম দেওয়ার দরকার নেই, শুধু আমরা যুক্ত করে দিব জুল মূল্যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝে গেছেন। এরপরে ২ নাম্বারটা হাল জুলানো জানার খত বিষয় গোয়া এবং মরুনুন না জানার খসে বিষয়ে। জানার বিষয় এবং না জানার বিষয় থেকে সম্পর্কে সুগো লেখুন এবং ইয়াগি হ্যাঁ বসে কথোপকথন করে দেখুন। তাহলে জানা বিষয় এবং না জানার বিষয় সম্পর্কে লিখতে হবে এবং কথোপকথন করে দেখতে হবে। তো উদাহরণ দেওয়া আছে, উদাহরণে দেওয়া আছে যেমন এখানে খেয়াল করেন উইগুগো অর্থাৎ বিদেশি ভাষা। তাহলে এখানে হাল জুল আর অর্থাৎ জানি, বিদেশি ভাষা জানি হচ্ছে কোরিয়ান ভাষা, হানগুগ কোরিয়ান ভাষা। আর হাল জুল মূল্যায় মানে জানি না, ইয়ং ইংরেজি ভাষা। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে বিদেশি ভাষা, জানা হচ্ছে কোরিয়ান ভাষা এবং না জানার বিষয়টি ইংরেজি ভাষা। উদাহরণ দেওয়া আছে থারা সাহেব মুসুন কোন ওইগুগর ওইগুগরল অর্থাৎ বিদেশি ভাষা হাল জুল আরায় জানেন। থারা সাহেব মানে কোন বিদেশি ভাষা জানেন? এখন না বলছে ঝনন আমি হানগু গরল হাল জুল আরায় অর্থাৎ কোরিয়ান ভাষা জানি। আমি কোরিয়ান ভাষা জানি। এরপর গা বলছে ইংদু ইংরেজি ভাষাও হাল জুল আরায় জানেন? ইংরেজি ভাষাও জানেন? আনিও ইয়ংনুন হাল জুল মূল্যায় অর্থাৎ ইংরেজি ভাষা জানি না। তাহলে এখানে আমাদেরকে পরবর্তীতে দেখেন টেবিল করে দেওয়া আছে, তার মানে উদাহরণের মতো করে আমাদেরকে এরকম ভাবে সংলাপ তৈরি করতে হবে। এখানে জানা বিষয় না জানা বিষয় টেবিল, যেহেতু এখানে ভাষা ভাষা দেওয়া আছে গ অর্থাৎ ভাষা আমরা দেখলাম উদাহরণে দেওয়া ছিল। আমাদের যেটা করতে হবে উন্দিং অর্থাৎ ব্যায়াম বা খেলাধুলা, ইউরি অর্থাৎ রান্না। তাহলে উন্দুং আমরা যে কোনো খেলাধুলা দিতে পারি, ফুটবল বেসবল, অথবা রান্না দিতে পারি সামগিয়ে থাং। যেমন থারা সাহেব মরশুম কোন
যেহেতু বিদেশি ভাষার জায়গায় যুক্ত হবে উন্দুম। উন্দুম ওল অর্থাৎ কোন ব্যায়াম বা কোন খেলাধুলা হাল জোয়ারায় জানেন? থারা সাহেব কোন খেলাধুলা জানেন? তাহলে ঝনুন আমি যে কোনো একটা দিতে পারেন। সুক্কু আমি সুক্কুরুল। সুক্কুরুল হাল জুলারায় অর্থাৎ জানি। আমি সুক্কুরুল জানি। এরপর পরের লাইনে যেমন ইয়াগু দিতে পারেন। ইয়াগু দো ইয়াগু হাল জুলারেও ইয়াগু বেসবলও জানেন? আনিও না আনিও না অর্থাৎ ইয়াগুনুন ইয়াগু হাল জুল মূল্যায় অর্থাৎ বেসবল জানি না। তো একইভাবে রান্নার এখানে যে কোনো দুইটা রান্না যেমন সামগিয়ে থাং দিতে পারেন। থারা সাহেব মুসুন তখন হবে ইয়োরি ইয়োরি রোল অর্থাৎ মুসুন ইয়োরুল ইয়োরি রোল হাল জুল আড়ায় তারা সাহেব কি রান্না জানেন? তখন আপনি দিতে পারেন ঝনন আমি সামগে থাং সামগে থাং উল যেহেতু বাসিম আছে উল হাল জুলারায় অর্থাৎ সামগে থাং জানি। এরপর গা বলবে সুং ফিয়ন দু অর্থাৎ সুং ফিয়ন হলো হাল জুলারায় সুং ফিয়ন হলো জানেন? আনিও না সুং ফিয়নুন অর্থাৎ সুং ফিয়ন হাজুল মূল্য অর্থাৎ জানি না। একদম সহজ কথা যে কোনো একটা খাবারের নাম এখানে জানি অন্য একটা খাবার এখানে যুক্ত করে জানি না। যে কোনো একটা খেলা এখানে যুক্ত করে দিবেন জানি নিচের ছকে যুক্ত করবেন জানি না। এইভাবে করে আপনারা সংলাপ তৈরি করবেন। এরপর সংলাপ ২ জিনসু বলছে এইবার সুসকে সুসকে উড়ি আমরা হালমনি দাদির থেকে বাড়িতে খাচ্ছি একসাথে খাললেও যাবেন? প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ জিনসু মাদু সাহেবকে প্রস্তাব দিচ্ছে। ইবন এইবার সুসকে উরি হালমনি আমাদের দাদির থেকে বাড়িতে খাচ্ছি খাললে একসাথে যাবেন? হালমনি থেকে দাদির বাড়িতে খাসো গিয়ে হালমনিদু অর্থাৎ দাদিকে ফুইবগো দেখবো এবং সুংফিয়ন্দু সুংফিয়ন মান্দুর মগয় তৈরি করে খাবো। হালমুনি থেকে খাসো অর্থাৎ দাদির বাড়িতে গিয়ে হালমুনি দো ফুইবগো অর্থাৎ দাদিকে দেখবো এবং সুংফিয়ন্দো মান্দুর মগয় সুংফিয়নো তৈরি করে খাবো। এখন মাদু বলছে নে জয় হ্যাঁ ভালো বা ঠিক আছে খরন দে কিন্তু সুংফিয়নি ময় কিন্তু সুংফিয়ন কি? কিন্তু সুংফিয়ন কি? জিনসু বলছে হানগুক সারামদুরি কোরিয়ান ব্যক্তিরা সুসকে মংনুন থগি অর্থাৎ সুসকে খাওয়ার পিঠা। হানগুক সারামদুরি কোরিয়ান ব্যক্তিদের সুসকে মংনুন গিয়ক বাসিমের পর নিয়ন থাকলে গিয়কটা ইয়ং হয়ে যাবে। মংনুন খাওয়ার থগিয়ে অর্থাৎ পিঠা কোরিয়ানদের সুসকে খাওয়ার পিঠা। 한국에 শুনুন কোরিয়াতে সুসক সুসক এরপর হচ্ছে জন্নারে অর্থাৎ আগের দিন সুসকের আগের দিন 한국에 শুনুন কোরিয়াতে সুসক জন্নারে সুসকের আগের দিন খাজুকদুরি পরিবাররা খাচ্ছি একসাথে মুইয়স একত্র হয়ে সুংফেনুল মান্দুরয় তৈরি করে। তাহলে পরের লাইনে বলতেছে কোরিয়াতে সুসকের আগের দিন পরিবাররা একত্র হয়ে সুংফিয়ন তৈরি করে। এরপর মাদু বলছে জয় ভালো খোরন দে কিন্তু থেরি থেরি নিমুল বস সুংফিয়নুল মান্দুল জু আড়ায় তৈরি করতে জানেন? ভালো খোরন দে কিন্তু থেরি নিমুল বস সুংফিয়ন মান্দুল জু আড়ায় তৈরি করতে জানেন? জিনছু অর্থাৎ তার বস বলছে ঝনন আমি মান্দুলজুল মোল্লায় আমি জানি না। ঝনন আমি মান্দুলজুল মোল্লায় জানি না। হালমনি হাগু দাদি এবং অমনি কেশব মা মান্দুশিলকে অর্থাৎ তৈরি করে দিবেন। হালমনি হাগু মা দাদি এবং অমনি কেশব মা মান্দুশিলকে তৈরি করে দিবেন। মাদু সাহেব সুসুকে মোহালকে সুসুকে কি করবে? থেরিনিমের অর্থাৎ বসের হালমুনি দাদির কি থেকে খালকে বাড়িতে যাবে।
এরপর জিনসু সিনুন সুংফিউনুল মান্দুল জুল আরায়। জিনসু সাহেব সুংফিয়ন তৈরি করতে জানেন? তাহলে আমরা উত্তরে বলবো আনিও না জিনসু সিনুন সুংফিয়নুল মান্দুল জুল মোল্লায়, অর্থাৎ তৈরি করতে জানে না। এরপর নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, যেমন ইয়ন্নরি হাদা, ইয়ন্নরি খেলা, তকবকি মান্দুল দেওয়া, অর্থাৎ তকবকি তৈরি করা। গা বলছে ইয়ন্নরি রুল হালজুল আরায়, ইয়ন্নরি খেলতে জানেন? নে ইয়ন্নরি রুল হালজুল আরায়, ইয়ন্নরি খেলতে জানি। খুরম উড়ি খাচ্ছি আমরা একসাথে ইয়ন্নরি রুল, হ্যাঁ খেলি। এরপর আমরা এইভাবে তৈরি করব, তকবকি রোল মান্দুল, মান্দুল জুল আরায়, তকবকি তৈরি করতে জানেন? নে তকবকি রোল, তকবকি মান্দু, মান্দুল জুল আরায়, অর্থাৎ তৈরি করতে জানি। খোর মুড়ি খাচ্ছি তকবকি রোল মান্দুল, হ্যাঁ অর্থাৎ তকবকি তৈরি করব। এরপর দেখেন নিচে একটা অভিব্যক্তি দেওয়া আছে, ফিওরিল, ফিওরিল অফ জিও, সবকিছুই ঠিক তাই না? জিও দ্বারা বোঝায় তাই না, প্রশ্ন করার ক্ষেত্রে, অর্থাৎ জানা বিষয় নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে জিও ব্যবহার হয়। সবকিছু ঠিক তাই না? সেংসান থিমে উৎপাদন দলের ফিওরিল অফ জিও, সবকিছু ঠিক তাই না? নে হা থা, সব জাল দুই গুচ্ছ মেধা, ভালো হচ্ছে। হ্যাঁ সব ভালো হচ্ছে, অর্থাৎ গইদ এখানে চলমান বুঝায়। তো এই ছিল আমাদের ২৮ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস ২৮ অধ্যায়ের দ্বিতীয় পর্ব, পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।